বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। আপনাদের সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আজ দিল্লির কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের বিশাল ঝাঁকি বেরিয়েছিল, আপনারা সব দেখেছেন। আমাদের সৈন্যবাহিনীর প্যারেড এবং তাদের যে কসরত সেসব দেখেছেন, এবং বিভিন্ন রাজ্যের যে ঝাঁকি সেসবও দেখেছেন। আজকে যে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে যারা বড় দুই অতিথি ছিলেন তারা হচ্ছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট এবং ইউরোপিয়ান ইউনিয়নের চেয়ারম্যান। তো তারা দুজনে আজকে এটা দেখে খুব আপ্লুত হয়েছেন এবং মোদিজির সঙ্গে তারা কথাবার্তা বলেছেন, বাক্য বিনিময় করেছেন। এরপরে ভারতের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হওয়ার কথা আছে। এর মধ্যে আমেরিকার দুটো জরুরি খবর আছে। আমি আগে বোধহয় বলেছিলাম একবার যে চীনের সঙ্গে যে মার্ক কার্নি যে একটা ডিল করে এসেছে, যে আগামী দিনে চীন এবং কানাডা দুজনে ব্যবসা করবে, সেই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষেপে ফায়ার হয়ে গেছেন এবং বলেছেন যদি সত্যি সত্যি এই ডিলটা কার্যকর হয় তবে কানাডিয়ান অল ইম্পোর্টস টু ইউনাইটেড স্টেটস উইল বি 100% ট্যারিফ ইমপ্লয়েড। অর্থাৎ কানাডার থেকে কোনো জিনিসই আর ইয়েতে ঢুকলে, ইউএসএতে ঢুকলে তাতে 100% ট্যারিফ, অর্থাৎ বিশেষত কানাডার স্টিল এবং অন্যান্য যে ম্যানুফ্যাকচারিং কিছু ঢোকে তারপরে 100% ট্যারিফ লাগবে, সেইটা তিনি ঘোষণা করেছেন। এর বাইরে আরেকটা যে ওয়েস্টার্ন হিপোক্রেসি, সেইটা ওয়েস্টার্ন হিপোক্রেসি একটা নিদর্শন আজকে জানা গেল। সেটা হচ্ছে যে ইউএস সেক্রেটারি, ট্রেজারি সেক্রেটারি, তার নাম হচ্ছে স্কট ব্যাসেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাকচুয়ালি কতগুলো চাপলুসকে জোগাড় করেছেন, যেমন রুটনিক, এই উইটকফ, এই স্কট ব্যাসেন্ট, এরকম টাইপের আর কি। সেটা হচ্ছে ইউএস ট্রেজারি সেক্রেটারি। তিনি আজকে বলেছেন যে ভারতের উপর আমেরিকা 25% ট্যারিফ চাপিয়েছে, যেহেতু তারা রাশিয়ান অয়েল কিনছে, রাশিয়া থেকে কিনছে। আবার ইউরোপ কী করছে, একটা ডিল সাইন করছে ইন্ডিয়ার সঙ্গে, যেখানে তারা ওই ভারতের থেকে যে অয়েল এসছে সেটা এবং তার যে রিফাইন প্রোডাক্ট সেটা তারা কিনবে। তার মানে ঘুরিয়ে দেখা যাচ্ছে যে ইউরোপ ভারতের মধ্য দিয়ে, ভারতের মাধ্যম হয়ে তারা এখন এই যে যুদ্ধ, সেই যুদ্ধকে ফাইন্যান্স করে, অর্থাৎ দে আর ফাইন্যান্সিং দ্য ওয়ার এগেনস্ট দেমসেলভস। অর্থাৎ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, ইউক্রেনকে ইউরোপিয়ান ইউনিয়ন সাহায্য করছে, আবার ভারত তেল কিনছে রাশিয়ার থেকে, সেই তেল বিক্রি করছে ইউরোপকে। তো ঘুরিয়ে ইউরোপই নাকি হচ্ছে তাদের নিজেদের বিরুদ্ধে যে যুদ্ধটা চলছে সেই যুদ্ধটাকে তারা ফাইন্যান্স করছে। এটা হচ্ছে তার কথা। এটা হচ্ছে ওয়েস্টার্ন হিপোক্রেসির সবচেয়ে বড় ডিসপ্লে বলা যায়। ধন্যবাদ।